প্রায় 5-7 দিনের কম বেশি। তার মানে একটা ফরজ আপনার উপরে অবধারিত হচ্ছে 5 দিন আগে আপনি এটাকে পালন করতে শুরু করছেন, অথবা আপনি এটাকে আপনার উপর ফরজ বলে বিশ্বাস করতেছেন 5 দিন পর থেকে। এই হলো চন্দ্রবর্ষ আর সূর্যবর্ষের পার্থক্য। মুসলমানের আমল নির্ধারণ করবে চন্দ্রবর্ষ অনুযায়ী। কুরবানি করবার জন্য 1 বছরের ছাগল লাগে, 2 বছরের গরু লাগে, 1 বছরের ছাগল প্রয়োজন হয়। আপনি একটা ছাগল নিছেন, এইটা চন্দ্রবর্ষ অনুযায়ী 1 বছর হয়ে গেছে, কিন্তু সূর্যবর্ষ অনুযায়ী এখনো হয় নাই। তো শরীয়ত বলবে এই ছাগল দিয়ে কুরবানি করা হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এই হিসাবটা আমি করবো আমাদের ক্যালেন্ডারের হিসাব করে, অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন যে এটা চন্দ্রবর্ষ অনুযায়ী হিসাব করা দরকার। আমাদেরকে যে যেদিকে ঠেলে, যে যেদিকে যাইতে বলে, যেই বলে আইলে তার সাথেই যায়। মুসলমানের কোনো স্বকীয়তা নাই, মুসলমানদের মধ্যে কোনো স্বাতন্ত্র ভাব নাই। আমি একজন মুসলিম, আমার একটা স্বকীয়তা থাকবে, আমার একটা নিজস্বতা থাকবে। মুসলমান এই ক্যালেন্ডার ঠিক করবে চাকরি নির্ণয় করবার জন্য, কিন্তু নামাজের জন্য, হজের জন্য, যাকাতের জন্য তার আরেকটা ক্যালেন্ডার থাকবে, যেই ক্যালেন্ডারটা তার এই সূর্যবর্ষের ক্যালেন্ডারের চাইতেও আরো বেশি গুরুত্বের জায়গায় থাকবে। কারণ সূর্যবর্ষের ক্যালেন্ডারে যদি কম বেশি হয়, দুনিয়ার চাকরিতে আমার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু চন্দ্রবর্ষের ক্যালেন্ডারে যদি আমার সমস্যা হয়, আমার অনন্তকালের জীবনের মধ্যে আমার সমস্যা হয়। এই জন্য ওইটা গুরুত্বপূর্ণ। এই দৃষ্টিকোণ থেকে ফুকাহায়ে কেরাম বলেছেন, যে মাসআলাটা এর আগেও বলেছি, যে একটা সমাজের মধ্যে, একটা পরিবেশের মধ্যে যদি এমন একজন মানুষও না থাকে যারা এই চন্দ্রবর্ষের হিসাবটা করে, চন্দ্রবর্ষের হিসাবটা খেয়াল রাখে, এরকম মানুষ যদি একজনও না থাকে, চন্দ্রবর্ষের হিসাব থেকে সবাই যদি উদাসীন হয় একটা সমাজে, একটা পাড়ায়, একটা মহল্লায়, একটা গোষ্ঠীর মধ্যে, তাহলে ফুকাহায়ে কেরাম বলছেন এই গোষ্ঠীর সবাই ওয়াজিব তরকের গুনাহগার। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো এই সূর্যবর্ষের হিসাব করতে করতে এমন অবস্থায় চলে গেছি যে এই যে আর সামনে 2-1 দিন পরেই আপনার আমার সন্তানরাই, আপনি আর আমি সুন্দর বাস এক আজীব জাহান্নামী এক খেলার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাব, যেটাকে কি বলে 31st নাইট আসতেছে না সামনে, নববর্ষ বর্ষবরণ। এটা দেখেন নাই আপনারা, জানেন না এটা 31st নাইট। আজকে এই বিষয়টা নিয়ে একটু আমরা আলোচনা করব। 31st নাইট যেহেতু আমাদের মধ্য থেকে 2024 বিদায় নিচ্ছে, 2025 আগমন করতেছে, আসতেছে সূর্যবর্ষ হিসেবে। 2024 বিদায়ের ঘন্টা বেজে গেছে, 2025 আসতেছে। এই পরিবেশে 1 বছর বিদায় হওয়ার পরে আরেক বছরকে স্বাগত জানাইবার জন্য কি প্রক্রিয়া ইতিপূর্বে ছিল, এখন আপনি আমি কি প্রক্রিয়া করতেছি, যেই প্রক্রিয়াটা আস্তে 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 একটা বৈধতার রূপ নিয়ে নিচ্ছে। দেখেন, মানুষ সামাজিক জীব, তো কেউ একটা কিছু করলো যেটা আসলে অনুচিত কাজ। একটা সময় একটা মানুষ একটা অনুচিত কাজ করছে, সবাই বললো যে উনি তো গণ্যমান্য ব্যক্তি, উনি এই কাজটা করছে, আচ্ছা ঠিক আছে, 10 জন দেখলো এই কাজটা। এইভাবে উনি আরেকদিন করলো, করতে 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 একটা সময় এই যে অনুচিত কাজটা উচিত কাজে রূপান্তরিত হয়ে যায়। এটা আপনারা জানেন। আমি 2টা উদাহরণ দিই। স্ত্রীর ভাইকে কি বলে? শালা, শ্যালক, এটা হলো শুদ্ধ ভাষায়। আর আঞ্চলিক পারিভাষিক ভাষায় যেটা বলে সবাই জানে। এটা একটা সম্পর্কের নাম না, এটা একটা আত্মীয়তার সম্পর্কের নাম না। এই সম্পর্কের নামটা একটা গালিতে পরিবর্তন হয়ে গেছে। কখন? আজকে ও বলে, কালকে ও বলে, বলতে 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 বাস এই একটা সুন্দর সম্পর্কের নামটাকে বা সুন্দর একটা গালিতে রূপ দিয়ে দিচ্ছে। এটা একটা গালি হয়ে গেছে। এটা একটা উদাহরণ, মনে রাখবেন। আরেকটা বলি, একটু ভালো করে শুনবেন। জঙ্গি শব্দ শুনেন না? জঙ্গি শব্দ এখন একটা গালিতে পরিণত হয়ে গেছে পুরো বিশ্বে। এটা একটা ইন্টারন্যাশনাল গালির শব্দ।
দাঁড়িয়ে আছে, জুব্বা পরে নামাজি, বাস হয়তো জঙ্গির ভাব আছে। এটা কখন হয়েছে? এই শব্দটা কখন হয়েছে? পুরো বিশ্ব একটা কনসেপ্ট বানাইছে, তৈরি করছে যে মুসলিম খাঁটি রিয়াল অথেন্টিক পিওর মুসলিম যারা, তাদেরকে জঙ্গি ট্যাগ দিতে হবে। এটা তাদের পরিবেশের মধ্যে এই জিনিসটা তারা তৈরি করছে, বাস টেরোরিস্ট জঙ্গি বানাইতে হবে। আস্তে 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 সবাই বলা শুরু করছে, বলতে 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 এটা গালিতে রূপ নিয়ে নিছে। অথচ এটা একটা ভালো শব্দ, যেটা এর আগে জুমায় আপনারা শুনছেন যে আল্লাহর রাসূল বলছেন আমি জঙ্গি, আমি জঙ্গি নবী, আমি যোদ্ধা নবী। আপনাকে এখন যদি জঙ্গি বলা হয়, আমাকে বললে আমার খারাপ লাগে কেন? এটাকে একটা রূপ দিয়ে দিছে। যে কথাটা বুঝাইতে চাইছিলাম যে সমাজের মধ্যে একটা অনৈতিক কাজ, এটা আস্তে আস্তে করতে 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 নৈতিকতার রূপ নেয়। কথার ধারাবাহিকতায় একটা কথা চলে আসে, বলি কখন আবার বলতে মনে থাকবে না, কখন আবার এই বিষয়ে কথা বলে ফেলি। এই যে বললাম যে অনৈতিক কাজগুলা আমরা করতে 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 আস্তে আস্তে একজন করে, দুইজন করে, তিনজন করে, করতে করতে এটা একটা সময় গিয়ে নৈতিকতার রূপ নিয়ে নেয়। অবৈধ কাজগুলো আস্তে 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 বৈধতার রূপ নেয়। এই ধারাবাহিকতায় কথাটা মনে করছে বলি। জুমার নামাজ এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত না জায়েজ কাজ? বলেন না, কথা বলেন না সবাই। এটা ফরজ না জায়েজ কাজ? ফরজ বিধান। ঈদের নামাজ ফরজ না ওয়াজিব না মুবাহ? ওয়াজিব বিধান, মানে গুরুত্বপূর্ণ বিধান। দুই জুমা আগের জুমার বয়ান যদি কিঞ্চিত মনে থাকে তাহলে বুঝবেন ফরজ বিধান কেমন, যেটা একজন একবার ইচ্ছাকৃতভাবে অবহেলাবশত ছেড়ে দিলে সে কি হয়ে যায়? ফাসেক হয়ে যায়, আদেল থাকে না। ভুলে গেছি আমরা, কারণ এই যে ফাসেক, আদেল এই শব্দগুলো তো আমাদের সাথে পরিচিত না। আমাদের ইংলিশে কিছু বলে, বাংলায়